দেশে প্রতিদিনই বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের পরিধি। তবে লেনদেন বাড়লেও বাড়তি খরচ নিয়ে আছে গ্রাহক অসন্তোষ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, নগদ উত্তোলন কমলে স্বাভাবিকভাবেই কমে আসবে খরচ। বলেন, ক্যাশলেস সমাজ করতে পারলে কমবে দুর্নীতি। দেশে প্রতিদিনই বাড়ছে মোবাইল ব্যাংকিং। প্রায় সব শ্রেণীর মানুষের কাছেই সমান জনপ্রিয় এই সেবা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল অক্টোবর মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে 1,58,295 কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল 1,53,951 কোটি, আর আগস্টে 1,51,023 কোটি টাকা। তবে এই সেবায় বড় সংকট লেনদেনে উচ্চ চার্জ। হাজারে সর্বোচ্চ 18 টাকা পর্যন্ত খরচ করতে হয় সেবা গ্রহীতাকে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের আশা, নগদ উত্তোলনের প্রবণতা কমে আসলে স্বাভাবিকভাবেই কমে আসবে খরচ। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বেশি চার্জ করে, দ্যাট বিকামস মিউট। আমার তো টাকা তোলারই দরকার নেই, আমি তো বিনা পয়সায় সার্ভিস পেতে পারি। আমি যদি আমার টাকাটা না তুলি, তাহলে তো আমার এই আমাদের যে সিস্টেমটা ডেভেলপ করেছে সেটা কি দোকানে দোকানে ক্যাশ ইন করছে আর ক্যাশ আউট করছে দোকানে দোকানে। দ্যাট নিডস টু আলটিমেটলি ডিসঅ্যাপিয়ার। গভর্নর জানান, পুরোপুরি ক্যাশলেস ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশে দুর্নীতি কমবে আর রাজস্ব বাড়বে অন্তত 1.5 থেকে 2 লাখ কোটি টাকা। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে, এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে, সেটা একটা বড় উদ্দেশ্য। তো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। শরিয়া আইন না মানার কারণে ইসলামী ব্যাংক খারাপ অবস্থায় গেছে বলেও মন্তব্য করেন গভর্নর। প্রিন্সিপাল যদি আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কোনোদিনও ইসলামী ব্যাংকগুলোর এই অবস্থা হতো না যে অবস্থা হয়েছে। অর্থাৎ আমরা লোন দিয়েছি, কার এগেইনস্টে দিয়েছি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।